নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালোই আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বিপত্তারিণীর পূজা। আমরা অনেকেই অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। সনাতন ধর্ম অনুযায়ী ভক্তরা বিশ্বাস করেন সব রকমের বিপদ থেকে ভক্তদের দূরে রাখেন দেবী বিপত্তারিণী। দেবী দুর্গার 108 রূপের মধ্যে অন্যতম একটি রূপ হল মা বিপত্তারিণী। আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম একটি হল বিপত্তারিণীর পুজো। আষাঢ় মাসের শুক্লপক্ষের শনি ও মঙ্গলবারে পালিত হয় মা বিপত্তারিণীর পুজো। প্রতি বছর রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে সেই সময়ে বিপত্তারিণীর পুজো করা হয়। এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয়। পরে সেই লাল সুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে। মনে করা হয় এই সুতো বাঁধলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। সব ধরনের বাধা বিপত্তি সংকট থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতে এই পুজো করা হয়। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2024 সালের বিপত্তারিণী পুজোর প্রথম দিন হচ্ছে 9 জুলাই 2024, বাংলার 24শে আষাঢ় 1431 মঙ্গলবার দিন। আর পুজোর দ্বিতীয় দিনটি হল 13 জুলাই 2024, বাংলার 28শে আষাঢ় 1431 শনিবার দিন। মা বিপত্তারিণী পুজোর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো পুজোর পর মায়ের কাছে নিবেদন করা লাল সুতো হাতে বাঁধতে হয়। কিভাবে এই লাল সুতো বাঁধতে হয় এবং কতদিন তা রাখতে হয় এবং এই বিপত্তারিণীর পূজা সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা বিপত্তারিণীর জয়। আর বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। বিপত্তারিণী পূজার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন। মনে ভক্তি ও বিশ্বাস রেখে যদি এই মন্ত্রে মা বিপত্তারিণীর পূজা করা যায় তাহলে সকল বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং মনের সকল বাসনাও পূরণ হয়। বিপত্তারিণীর ব্রত অন্যান্য ব্রতের থেকে একটু আলাদা। এই ব্রতের বিশেষ কিছু নিয়ম থাকে যা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়। 12 মাসে যে সমস্ত ব্রত রয়েছে তার মধ্যে এটি একটি বিশেষত হিসেবে পালিত হয়। প্রায় সমস্ত হিন্দু ঘরেই এই ব্রত পালন করা হয়ে থাকে। এই ব্রত পালন করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা পালন করতে পারলে সংসারের মঙ্গল হয়। বিপত্তারিণীর ব্রত পালনের পূর্বে প্রথমেই ব্রত পালনের উপকরণগুলি সংগ্রহ করে নিতে হবে। এই বিপত্তারিণী ব্রত পালনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো 13 সংখ্যা। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে পূজায় যে সমস্ত উপকরণ ব্যবহার করা হবে সব কিছুই 13টি করে নিবেদন করতে হবে। হাতে ধারণ করার জন্য যে লাল সুতোটি দেওয়া হয় সেই সুতোটিও 13টি গিঁট দেওয়ার বিধান রয়েছে। বিপত্তারিণীর ব্রত পালন করতে গেলে 13টি ফল, 13টি ফুল, 13টি সুপারি এবং 13 রকম নৈবেদ্য প্রয়োজন হয়। এই ব্রত পালন করার দিন চালের কোনো প্রকার খাবার একেবারেই খাওয়া যাবে না, যেমন ধরুন ভাত, চিড়ে, মুড়ি ইত্যাদি। এই দিন মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পরা প্রয়োজন। এই ব্রতে লাল সুতোতে 13টি গিঁট বাঁধতে হয় এবং সেই সুতোয় 13টি দূর্বা বেঁধে দিতে হয়। এই দিন বাড়ির অন্যান্য সদস্যরাও অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যিনি এই বিপত্তারিণীর ব্রত পালন করছেন তাকে অবশ্যই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত। দেবী মহামায়ার যে কোনো রূপের মন্দিরে এই পুজো দেওয়া যাবে। মা দুর্গা, মা কালিকা, মা চণ্ডী অথবা মা জগদ্ধাত্রী দেবীর যে কোনো মন্দিরে গিয়ে আপনি এই বিপত্তারিণী পূজা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন দিতে পারেন। বিপত্তারিণী পূজার সময় যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে তা হলো পুজোর স্থান অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পুজোর সময় কারোর সঙ্গেই কথা বলবেন না। নিজের মনকে সম্পূর্ণ মায়ের প্রতি নিবৃষ্ট করে রাখতে হবে। বিপত্তারিণী পূজার পূর্বে অতি অবশ্যই গণেশজিকে স্মরণ করা প্রয়োজন, কারণ সমস্ত পূজার পূর্বে গণেশজিকে প্রথমেই স্মরণ করার বিধান রয়েছে। এই বিপত্তারিণী পূজার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো হাতে লাল সুতো বাঁধা। লাল সুতোতে 13টি গিঁট বেঁধে তাতে 13টি দূর্বা বাঁধার পর সেটিকে ছেলেদের
ডান হাতে এবং মেয়েদের বাম হাতে পূজার শেষে বাঁধতে হয়। মায়ের উদ্দেশ্যে নিবেদিত এই লাল সুতো বাঁধাকে সমস্ত বিপদের রক্ষা কবচ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। তাই এই দিন অবশ্যই পূজার শেষে নিজের প্রিয়জনদের লাল সুতো বেঁধে দেবেন। আর এই লাল সুতো বাঁধার সময় মনে মনে এই একটি মন্ত্র অবশ্যই 3 বার উচ্চারণ করতে হয়। আর এই মন্ত্রটি হলো নম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করে হাতে লাল সুতোটি বেঁধে দিতে হয় এবং বাঁধার সময় 13টি গিঁট দিতে হয়। হাতে বাঁধা এই লাল সুতো কোনো অবস্থাতেই 3 দিনের আগে খুলতে নেই। 3 দিন পর এই লাল সুতোটি খুলে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে কোনো প্রবাহমান জলে অথবা কোনো পুকুর বা জলাশয়ে ভাসিয়ে দিতে হয়। বিপত্তারিণী পূজার সময় এই বিষয়গুলি অবশ্যই মনে রাখা প্রয়োজন যে বিপত্তারিণী পূজার দিন পরিবারের বাইরে কাউকে টাকা ধার দেবেন না বা ধার করবেনও না। এটা বিশ্বাস করা হয় যে এই সময় দেওয়া টাকা ফেরত পাওয়া যায় না। তবে দুস্থ মানুষ ও অবলা জীবজন্তুদের উদ্দেশ্যে অবশ্যই দান করতে পারেন। এই দিন অবলা জীবজন্তুদের কখনোই দূর দূর করে তাড়িয়ে দেবেন না, পারলে কিছু খাবার অবশ্যই খাওয়াবেন। বিপত্তারিণী পূজার দিন কোনো অবস্থাতেই কাউকে অপমান করাও উচিত নয়। বিশেষ করে বাড়ির মহিলা বা মেয়েদের কোনো অবস্থাতেই অপমান করা উচিত নয়। এদের সম্পর্কে কুরুচিকর কথা একেবারেই এই দিন বলবেন না। এই দিন যদি আপনি কাউকে অপমান করেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাই এই দিন কোনোভাবেই ক্রোধান্বিত হবেন না। যারা এই দিন বিপত্তারিণীর ব্রত রাখছেন তাদের অবশ্যই বিপত্তারিণী পূজার পর বিপত্তারিণীর ব্রত কথা শোনা প্রয়োজন। এই ব্রত শেষ হয়ে যাওয়ার পর খাদ্য গ্রহণ করার সময় অতি অবশ্যই মায়ের প্রসাদ সেই 13টি খাবার খেয়েই ব্রত ভঙ্গ করতে হয়। এবং আরেকটি বিষয় সদা সর্বদাই মনে রাখা প্রয়োজন, যদি আপনি এই ব্রত শুরু করেন তাহলে 9 বছর অথবা 5 বছর অথবা অন্তত 3 বছর অবশ্যই পালন করা উচিত। তার আগে এই ব্রত ছেড়ে দেওয়া উচিত নয়। বিপত্তারিণী পুজোর দিন কাউকে ঘর থেকে চিনি দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনি শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা, তাই এই দিন চিনি দিলে শুক্র গ্রহ দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকটও দেখা দেয়। মা বিপত্তারিণীর কৃপায় আপনাদের সমস্ত প্রকার বিপদ দূর হোক এই কামনা করেই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও উপকারে লাগলো। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।